ঋতু, এই তো একটু বাবাকে চাটা দিয়ে এসো না গো। আচ্ছা। পিসিয়া, কি ব্যাপার বলো তো, এখন চা? আমাদের সবার জন্য বানিয়েছি চা। বাইরে বৃষ্টি পড়ছে তো, তাই মনটা কেমন কেমন করলো। একটু ডালের বড়াও বাঁচিয়ে রেখেছি, তরকারিতে দেবো বলে বানিয়েছিলাম, তারাও নিয়ে আসছি। এই পিসিয়া, বলছি কর্তা দেবো ছোটকা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। জানতে পারবে না, লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। ঠিক বলেছিস লেখা, চিন্তা নেই। কর্তামশাইকে না আমি ওই মাসের হিসাবের একটা ফর্দ ধরিয়ে দিয়ে এসেছি, যোগ বিয়োগ করো বসে বসে। এ ভগবান, কর্তা দিদা তুমি না পারো। বলছি মণিমা, আমরা না একদিন মশালা টি খাবো। হ্যাঁ মানে খেতেই পারি, কিন্তু মনে হয় না দুধ চা কিছু জুটবে। আর ঋতুর তো দিন দিন বায়না বেড়েই যাচ্ছে, সব ব্যাপারে একটু বাড়াবাড়ি না করলে না ওর চলে না। মানে তুই এখন মাফিন চিকি ওদের সাথে আমাকেও বকবি তো? আহা, রাগ করছিস কেন ঋতু? তোকে বকাটা তো কথার জন্মগত অধিকার। আচ্ছা ঠিক আছে, এখন কি চা খাওয়া নিয়ে যুদ্ধ করবে তোমরা? না না, একটা কথা তো মানতেই হবে, কথা মাঝে এগুলো করে সব আমাদের ভালোর জন্যই তো করে। শুধু কথা মা করে না কর্তা দিদা, এবার বাচ্চা দুটোকেও শিখিয়ে দেবে কথা। কাল বললো মনে নেই চিকি, সুগার ইজ ব্যাড ফর হেলথ। কিন্তু মাফিন তো একদম উল্টো তৈরি হচ্ছে, ঠিক বাবার মতো। ওকে যে যা দেবে সবটা নিয়ে মুখে পুরে দেবে। হ্যাঁ, আমার একটা কথা মাথায় আসে সব সময়, এই যে ওরা সব বাইরে এখন স্কুল টিস্কুলে যাচ্ছে, ওই যে যা দিচ্ছে খেয়ে নিচ্ছে না তো? না গো কর্তা দিদা, কথা সবকিছু নিয়েই বাড়াবাড়ি করে। না না, বাড়াবাড়ি করছি না। সকালে তোমরা দেখলে না, আরেকটা মিষ্টি কেমন জোর করে চেয়ে খেয়ে নিল বুদ্ধি করে। আচ্ছা ঠিক আছে কথা মা, ওরা তো বাচ্চা, এখন থেকেই এত নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে না। হ্যাঁ গো, আমরা যে সব এখানে বসে বসে গল্প করছি, ওদিকে দিদুভাইদের ছুটি হয়ে যাবে তো। আরে দাঁড়াও, আমার চা আর ডালের বড়া ঠান্ডা হয়ে যাবে। এসো না, এসো খেয়ে যাবে। এসো মা, এসো। কর্তাইদা কিন্তু ঠিকই বলল, খোঁজ রাখতে হবে। স্কুলে কেউ কিছু দিলে ওরা খেয়ে নেয় না তো। এই জন্য বলেছিলাম খাবারের নাম না রাখতে। কি নাম রেখেছে? মাফিন আর চিকি। কি রে, চ। হ্যাঁ পিসিয়া, তুই জানিস না কথা, তোর মেয়ে একেবারে তোর মতো হয়েছে। কটা মা আমাকে বকেছে। বকেছে? কি এত বড় সাহস, আমার বাচ্চাগুলোকে বকেছে? বাবা, আমার একটু ভালোই লাগছে না। স্কুলে জানি চকলেট দিয়ে দিল, তাই কটা মা বকেছে যে আমি নিতে চাইনি। মাফিনকেও বারণ করেছিল, বাকিও নিয়ে নিল। এখন দুজনকেই বকুনি খেতে হচ্ছে কটা মায়ের কাছে। বকেছে? আমি ঠিক জানতাম কিছু একটা হলেই বাবার কাছে এসে নালিশ করবে। কোনো মানে হয়? কটা মা, ওকে বকতে হবে না, ওকে বোঝাতে হবে। হয়েছে বটে একটা পুরো কথা। আচ্ছা হয়েছে, তোমায় আর পাকামো করতে হবে না। এসো এদিকে, এসো দুজনেই এসো। এসো 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 এসো। আর এই যে তোমরা কি ভেবেছো? হ্যাঁ, বাবা বললেই তোমাদের ওসব খেতে দিয়ে দেবো? ওই চকলেট, চিপস, পিৎজা, কেক? একদম না। তো আবার অচেনা অজানা লোকের থেকে? আরে তুইও পারিস সত্যি। আরে কোথায় অচেনা লোক? তো বলছে তো স্কুলের গ্র্যানির কাছ থেকে নিয়েছে। এই তো আপনার জন্য, সব আপনার প্রশ্রয় হচ্ছে। হ্যাঁ, জ্ঞানীও বকা খেয়েছে। সে কি, তুই স্কুলের গ্র্যানিকে বকছিস? এবার ভারী হেড মিস্ট্রেস এসেছিস তুই। আরে বাবা, আমি শুধু বলেছি যে কেন এসব খাবার দিয়েছে। স্কুলে অনেকেই তো আসে, তাই না? আর এই যে তোমরা দুজন কি ওনাকে রোজ দেখো স্কুলে? না না, দেখেছেন দেখেছেন, চেনে না জানে না কে না কে হবে। এইটা তো তোমরা ঠিক করনি। হ্যাঁ চিকি, মাফিন, এদিকে এসো, এদিকে এসো। না, এইটা তোমাদের একদম উচিত হয়নি। তোমাদের বারবার বলেছি যে স্ট্রেঞ্জারদের থেকে, অচেনা লোকের থেকে কোনো জিনিস নেবে না। এরপরে যদি তোমরা কোনো জিনিস নিয়েছো তাহলে কিন্তু আমি খুব বকবো। এই যে খুব হাসি হচ্ছে দেখছি। না না, আমি খুব বকেছি। হ্যাঁ হ্যাঁ, দেখাই যাচ্ছে। আর এই যে তোমরা দুজন চলো, পোশাক বদলে তারপরে স্নান করে নিচে খেতে যেতে হবে। চলো চলো চলো। কথা মা কি বলেছে শুনেছো? চলো চলো চলো। আমি তোমাদের কাছে চেঞ্জ করব না, আমি জের কাছে চেঞ্জ করব।
মাথায় উঠছে। আচ্ছা আমি নিচে যাচ্ছি, চল আপনি ওদের পোশাক বদলে দিন। হ্যাঁ চেঞ্জ করে নিয়ে আসছি। নাম 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 আরে 1 2 শোন শোন, কথা মা তো চলে গেছে, এত বকাবকি করলো, তাহলে কি কথা মার থেকে লুকিয়ে আমরা একটু পিৎজা পার্টি করব না? পিৎজা পার্টি হবে তো তাহলে। আরেকটা কথা, পিৎজা খাওয়ার আগে হ্যাঁ, কেউ যদি কোনো অচেনা লোক যাকে আমরা চিনি না সে যখন কিছু দেবে একদম নেবে না। আমরা তো জানি না কে ভালো লোক কে খারাপ লোক, ঠিক আছে? প্রমিস 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 প্রমিস। প্রমিস তো প্রমিস। ভেরি গুড। আজকে আমরা পিৎজা পার্টি করব। খাবার কিন্তু ঠিক হচ্ছে না, এগুলো আনহেলদি। রক্ত সত্যি কথা বলে, সত্যিটা কথার থেকে যতই গোপন করি না কেন কথার মতো প্রচন্ড মিল। আমি জানি তুমি কি ভাবছো অগ্নিদা, এটাই ভাবছো তো চিকি একেবারে ওর মায়ের মতোই হয়েছে। চিক্স, পিৎজা খাওয়ার সময় এত কিছু ভাবতে নেই, খেয়ে ফেলি চলো। হ্যাঁ, আর কথা মা তোমাদের দুজনকে কিছু বলবে না, তোমরা তো এইটুকু এইটুকু খাবে তাই না? আমিও খেতে বলছি। আরে বাবা, পিৎজা খেতে হয়, পিৎজা খেলে কিচ্ছু হয় না, পিৎজা খেতে হয় তারপর একটু মায়ের কাছে বকুনিও খেতে হয়, দুটোই খুব ইম্পর্টেন্ট, পিৎজা ইম্পর্টেন্ট বকুনিও ইম্পর্টেন্ট। নে 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 খা 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 খা। গুড। এইবার কে খাবে? মাফিন। না না বিগ ব্রো, ওদেরকে কিন্তু তাহলে বাঁচাতে হবে, মানে কথা যাতে কিছু জানতে না পারে। হ্যাঁ, আগে কলেজ থেকে আসার সময় সবুজ মটর ভাজা পাওয়া যেত না, আমি খেতে চাইতাম, আমাকে একদিনও খেতে দিত না কথা। আর এখন তুমি আমার মেয়েকে পিৎজা খাওয়াচ্ছ। সবুজ মটর ভাজা তুমি ভালোবাসো নাকি? আমাকে তো আগে বলবে, আমি একদম গোটা গাছ নিয়ে আসতাম তোমার জন্য। গাছই নিয়ে আসতি? হ্যাঁ। তো মটরের গাছ আনতি নাকি ভাজা মটরের গাছ? আরেকটা হয়ে যাক মাফিন। আর না কেন খেতে দে না। আরে তো না না এই তো খা না বাচ্চা। এইসব হচ্ছে এখানে। এই যে মাফিন, চিকি এদিকে এসো। আরে এসো। হাবি যাবি খাবার খালি, হা করো হা করো হা করো। নিশ্চয়ই খেয়েছো না? না না, বাচ্চাগুলোকে কি শুধরবো, আগে তো আপনাদের শুধরানো দরকার। দেখাচ্ছি মজা। কি বলুন তো আপনাদের বাচ্চাগুলোকে এইসব অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, আপনি হাঁটতে এই দেখুন অবস্থা। এটা হার্বাল পিৎজা আছে। বলছি যে ওকে বয়ফ্রেন্ড। মাফিনের বয় বয় বয়ফ্রেন্ড। ভালোবাসা